নমস্কার বন্ধুরা, কাবেরী হেসেল ঘরে সকলকে স্বাগতম। চলো আজকে ডাঁটা মাছের পোস্ত দেখাবো। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম। তেল গরম করে আমি ডাঁটাগুলোকে কেটে রেখেছি, ভালো করে ছিলকা ছাড়িয়ে। ডাঁটাগুলো খুব মোটা মোটা, আমাদের গাছের ডাঁটা, তো সেটাকে ছিলকা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এই যে এতটুকুই দিচ্ছি, এদের মধ্যে কোনো আলু ব্যবহার হবে না, মাছ আর ডাঁটা দিয়েই হবে, সর্ষে পোস্তর মতো। তো এই সিজনে হয়তো ডাঁটা রান্না শেষ, তার জন্যই মাছ দিয়ে করে ফেললাম। এই যে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব, আর একটুখানি তেল লাগবে। কড়াইয়ে তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তো ডাঁটা মাছগুলো দিয়ে দিলে, মানে শুধু ডাঁটা দিয়ে মাছ করলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে ডাঁটার, তো ওর জন্যই এটা করা। এই যে কয়েকটা দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিলাম তেলের মধ্যে। তেলটা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি হাফ চামচ সর্ষে বেটে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর মধ্যে টমেটো দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু নুন হলুদও দিয়ে দিলাম, যেটুকু নুন হলুদ লাগবে সেটুকু নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই যে টমাটোগুলোও দিয়ে দিলাম, একটু বেশি করেই টমেটো দিয়েছি। এই তো দেখো টমাটোগুলোর সঙ্গে একবারে কষা কষা হয়ে গেছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু গেলে নিচ্ছি, টমাটোগুলোকে গেলে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে মানে যতটুকুনি আমি ঝোল রাখবো সেই হিসেবেই জল দিয়েছি। এই দেখো ঝোলটা একটু মাখা মাখা হয়েছে, আমি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব জলেতে, তাহলে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ডাঁটাগুলো সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে গিয়েছে ডাঁটাগুলো। আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পর মানে এর মধ্যেই আবার আমি ওপর থেকে ধনে পাতাটাও দিয়ে দেব। ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার 2 মিনিট পর তুলে দিয়েছি। এই দেখো একবারে মাখা মাখা হয়ে গিয়েছে। ওপর থেকে আমি পোস্তটা গুলিয়ে দিয়ে দিলাম, 2 চামচ মতো পোস্ত বেটে আলাদা করে রেখেছিলাম, সেটাই ওপর থেকে দিয়ে দিলাম। তো পোস্তটাকে দিয়ে আমি 2 মিনিট মতো ফোটাবো। বেশি পোস্তকে ফোটালে পোস্তর গন্ধটাও চলে যায়। তো এইভাবেই এই দেখো হয়ে গেল, একবারে মাখা মাখা হয়ে গিয়েছে। খাওয়ার সময় আরও মাখা মাখা হয়ে যাবে। তো সকলেই অবশ্যই রান্না করে খাবে এই ডাঁটা মাছের পোস্ত। তো সকলে কেমন লাগলো